ডার্লিং উজ্জ্বল মাস্টার এগুলো খারাপ বক্কর ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করতে হইবে। আমি তো তার স্ত্রীর বোন আনারসির পানি প্রার্থী। উজ্জ্বল মাস্টার কি খবর? তোমার তো আজকাল দেখাই যায় না। হ্যাঁ, মোর তো সামনে পরীক্ষা, তো আমি একটু ব্যস্ত আছি, এর লাগিয়া কয়েকদিনের জন্য তোমাকে মধ্যে থেকে আমি হারাই গেছি, বুঝছো? তাই ইরাম লেখাপড়ার কতদিন চলবি? হ্যাঁ, লেখাপড়া করতে করতে তো বুড়ো হয়ে গেলা। বুড়ো হয়ে গেলাম মানে? মোর বয়সটা এখনো 30 পারই হয় নাই, আর তুমি মানে বুড়া বানাই দিলা। না করছিলাম যে ধরো যে বিএমএ পাস করতে করতে যে 30 বছর পার হয়ে যায়, তারপরে ধরো যে যদি দুই একবার ফেল টেল হয়ে যায় তাহলে তো 40 পার হয়ে যাবে না। এই কোন ধরনের কথা বললা? ফেল হয়ে যাবে মানে? মোর জীবনে কি এরকম কোন রেকর্ড আছে, কোন প্রমাণ আছে যে মুই আমার জীবনে একটা মাত্রবার কোন ফেল করছি? না আকাশে বাতাসে শোনা যায় তো, তাই করছিলাম আর কি। গুরু মাইন্ড করে না গুরু, বুঝছো? এই গায়া দোকান মাইন্ড করে আবার না করছি, মাইন্ড করে। এই কোন ধরনের আচরণ? গায়ের দিয়ে কথা বলা? শোনো, মুই প্রতিজ্ঞা করছিলাম তোমার সাথে কোনো রাগারাগি করবো না, কিন্তু এখন করতে বাধ্য হইতেছি। এই গ্রামের আকাশ বাতাস কেন, এই গ্রামের প্রত্যেকটা লোকজন জনসাধারণ জানে যে তোমার বউ তোমার প্রত্যেকদিন ধৈর্য কষে। মুই কি মিথ্যা বলছি? এ আর নতুন কি? শোনো, তুমি বিয়ে করো, দেখবা যে তোমার সম্পর্কে মানুষ কিরাম কথা কবি। চলো সিঁড়ির দোকানে গিয়ে 2 ভাই চা খাই, চলো। এই যে আরেকটা ভুল কথা বললাম, চা তো খাওয়ার জিনিস না, চা পান করতে হয়, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি পান করে নে, আমি খাওয়ানি। আইসো সে কি, তুমি এখানে দাঁড়া রইলে কেন? তোমার মিয়া ভাই না জম্মের একটা কিপটা লোক। কেন? মিয়া ভাই কি করেছে? ব্যাগ ভরে ভরে বাজার করে পাঠাচ্ছে, সে না বাড়িতে আসতে পারতেছে না, বুঝলাম। এর মধ্যে আমার ভাইজান কিপটা হয়ে গেল। তোমার মিয়া ভাইয়ের কিরা মারতে না, সেটা আমার জানা হয়ে গেছে। ওই আগুন গাইতে হইব না, যাও। কেন? আমার মিয়া ভাই কি করেছে তোমার সাথে? কি করেছে বলো? মানলাম না হয় আমার সাথে একটু তার সম্পর্কের অবনতি হয়েছে, কই তুমি আমাদের সাথে একটু সম্পর্ক এদিক সেদিক করে একটু তালমেল করে মিলাই দিবে, তা না তুমি আর বাধা দেওয়ার চেষ্টা করতেছো। এই তুমি যে কি কইলা? আমি তোমাকে ভাই বোনের মধ্যে সম্পর্কে বাধা দিতেছি? আরে আমি তোমাকে ভালো মন্দ কিছু করতে পারি না? আমি তোমাকে সংসারে কাঠা, আমি তো হইতাছি গিয়ে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। তুমি 3rd পারসন হও 4th পারসন হও, তুমি যে আমাদের দুজনের মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করতেছো এটা আমি খুব ভালো করে বুঝে নিচ্ছি। কেমতে বুঝা গেলা তুমি? হ্যাঁ, তুমি আমার সামনে আমার ভাইজান রে কিপটে কইলে, তুমি কি মনে করো আমার মনের মধ্যে একটু ঠেকতেছে না? ও সেই কথা। আর দূর, আমি তো মিয়া ভাইয়ের স্বভাবের কথা বুঝতেছি। আরে আমি ওনার কাছে ছিলাম 50 টাকা, উনি হালা 10 টাকা দিল না। কি? তুমি কি করিছো? তুমি মিয়া ভাইয়ের সামনে হাত পা দিছো? তুমি কি করিছো এটা? আবে হালা কি মুসিবতে বললাম, হাত পাতে যাবো গেলে গা? উনি আমার মিয়া ভাই না, সম্বন্ধে হয় না, একটু আবদার করবে পারি না? নতুন জামাই হয়ে তুমি তার কাছে হাত পাতিছো আবার বলতেছো আবদার করিছো? এই জন্যই হালায় বুদ্ধিমান লোকরা বউয়ের সামনে চুপ থাকে। ইস, মিয়া ভাই কি মনে করবে না? তার বোন কোন জায়গা থেকে কোন ফকির ফাঁকড়া ধরে এনে বাড়ির মধ্যে উঠাই দিয়েছে। আচ্ছা তুমি শুরু করলে নাকি? মিয়া ভাইয়ের পকেটের মধ্যে আঙ্গুল হান্দাতে চাই, সেটাও দিবা না। আর এই খরচাপাতির জন্য 2-4 টাকা পয়সা চাবো, সেটাও দিতেছ না। আমি জামু কই? আমি তো একটা পুরুষ মানুষ নাকি? আমার তো আছে কি খরচাপাতি। খরচাপাতি? তোমার পকেট খরচ লাগবে না? চলো। ছাড়ো তো। কি ছাড়বো? চলো। তোমার আগে পকেট খরচ দেখাচ্ছি আমি। কি করতে গ্রামের মানুষ পকেট খরচ লাগবে, পকেট খরচ লাগবে। ছাড়ো না। তুমি এক্ষুনি ভাইয়ের কাছ থেকে টাকা ফেরত দিবা, ঘরের ভাত খাবা, গ্রামের ফেলে খাওয়া বাতাস খাবা, দরকার হলে বেশি অতিরিক্ত নেশা হবে, তারপরে গিয়ে ওখানে গিয়ে একটা চা খাবা। না, ওনাকে একটা সিগারেট খাবো না। আর সিগারেট খাবা সাজা গেছে? হ্যাঁ,
সিগারেট খাবা চলো না না না, ঠিক আছে তোমার যাওয়ার দোকান না, আমি নিজেই যেতেছি, আমি নিজেই টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি খালি কথা এদিক সেদিক করেছো হ্যাঁ। তাহলে কিন্তু আমি তোমার ছাড়বো না বলে দিচ্ছি সত্যি চাইবো না? বুঝলে? না না না, ঠিক আছে যাও, যাও। আমি সব করে যাচ্ছি, যাও। বাপরে বাপ। ইস, কতদিন পর স্কুলে যাচ্ছি, কত আনন্দ লাগতেছে। ওনারা যদি একটু কাছে পাইতাম, দোয়া খায় নিয়ে নিতাম, কিন্তু তার তো কোনো খোঁজই নেই। দেখি সামনে দেখা হয় কিনা। উই আর ওয়াকিং মানে মোরা হাঁটতে আছি, মানে তুমি আর আমি হাইটে হাঁটতে যাচ্ছি। আছি, উই আর ওয়াকিং। সুন্দর হয়েছে কিন্তু। মোর গায়ে হাত দাও কেন? এই কি? কিরা ছিল? এই তুই করে যাচ্ছিস? আমরা তো দুজন তোর দোকানে যাচ্ছি চা খাতি। কিরে তোর এমন খুশি খুশি লাগতেছে কা? মাথার উপরে একটা টেনশন ছিল, সেটা কাইটে গেছে। এই ধরো মনের উপর তের মনোজনে একটা পাথর ছিল, সেটা পড়ে গেছে, কাইটে গেছে তো। এছিল কিরে কাউরে কি আই লাভ ইউ কয়ে ফেলাইছিস নাকি? সেই সুযোগ তুমি দিচ্ছ কোন জায়গায়? বোন একটা সমস্যা ছিল, এখন বিষয়টা সমাধান হয়ে গেছে। এই বক্কর ভাই, মুই শিক্ষক মানুষ, মোর সময় কিন্তু অতি মূল্যবান। এইসব ফালতু কথা শুনে সময় নষ্ট করার সময় কিন্তু মোরাতে নাই। এই প্রেম প্রীতি ভালোবাসার কথা তোমরা পরে আলোচনা করলে হয় না? এ মাস্টার তোর দিলদার মধ্যে মনে হয় একটু চোট লাগিল। গায়ের দিয়ে কথা বলো কেন? মোর দিলে চোট লাগবে কেন? তোমার শালীরে তুমি কাইটে গাঙে কুচি কুচি করে ভাষায় দাও, তাতে মোর কি যায় আসে? এই ওনার শালীরে কাইটে গাঙ্গে ভাষা দাও মানে কি? এই মাস্টার, এই তোমার সমস্যা কি কথা নেই? ট্রাফিক করতেছো কিসের জন্য? ভালো না লাগলে চলে যাও তুমি এখান থেকে। তোমার কি ধারণা যে মুই এখানে তোমাকে দাঁড়ায় দেয় তোমাকে মানে পাঁচ আটমু? আমি যাবো না কি এখানে খারাই থাকবো নাকি? বাজে বাজে কথা ফালতু কথা করে। আরে তুমি থামো, সে সামান্য একজন চায়ের দোকান ধরে তোমার সামনে খাড়া খাড়া মোর এই সাইকেল মাস্টার হুশ করে কথা কই, তখন আমি কিন্তু ভালো হয়ে গেছি কিন্তু। চায়ের দোকানদার খানা খান এবং তোমার সামনে যে মোর অপমান করলো এই এর প্রতিশোধ কিন্তু মুই নিমু। বকর বুঝছো? ভাই। ছাড়ো। বকর ভাই, আমি করছি। এই আর ধরে না তুই। এ বকর ভাই, ওর সঙ্গে তোমার কিসের কথা? যাক না, জাতি দাও রে। তুমি আর আমি সেটা আপন লোক, আমাদের সঙ্গে কোনো সমস্যা নাই। শালা কনতে এসে ফালতু কনকে। এ বকর ভাই, বকর ভাই, আনারসির তুমি আমার কথা কিছু কয়েছ? বকর ভাই, রাজ রানীর মতো করে রাখ পানে, দাসীবন্দি রাইখে দেবানে, খাটের উপর বসে বসে ওক্ত মতো খাওয়ান পাবে না, কোনো সমস্যা হবে না। সিরু অত লোভ দেয়স নে, তুই তো আর রাজা না যে আমার শালিরে একটা রাজরানী করে রাখবি। রাজা হতে যাবো কোন দুঃখে? এদেশ তো রাজতন্ত্র না। বকর ভাই, তুমি ভালো করে জানো না আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। বেশি মানুষ যদি জানাজানি হয়ে যায়, সরকার আবার আমার কাছ থেকে কর চাবে না, কারণ আমি তো একজন ব্যবসায়িক মানুষ। এ সিরু এই তোর কথা শুনে তো আমি অবাক নয় পারতেছি না। তুই তো ভিতরে ভিতরে অনেক কিছু জানিস রে। ওরে যে যেটা করে সে সেটা সম্পর্কে খুব ভালো করে জানে। তোমার একটা কথা কই বকর ভাই, ভালো করে শোনো। আনারসের সঙ্গে আমার এটা করে দিতে পারবে না তুমি? শোন, একদিনে তো আর সবকিছু হয়ে যায় না। তুই এক কাজ কর, তুই আনারসিরে একটা লাভ লেটার লিখে দে। বলা আমি প্রেমপত্র লিখবো কি করে? আমি কি সেরকম কোনো পড়াশোনা জানি যে ভালো করে প্রেমপত্র লিখবো? শুধুমাত্র কিছু ইংরেজি শিখেছি, তাও সেটা তোমাদের কাছ থেকে। ইয়েস নো ভেরি গুড। তা কাউরে দিয়ে মনের কথাটা লেখা নে। এ বকর ভাই, তুমি একটু লিখে দাও না। এই স্যার, এই তুই কি পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, আমার বউ আমার হাতের লেখা ভালো হয়েছে না। যদি ওর বোনরে কয়ে দেয় তাহলে আমার একটা তালাক দিয়ে ছাড়বে না। এমনিতে সকাল বিকেল তো এই যে আছেই। আচ্ছা ঠিক আছে, কাউরে বিপদে ফালাইতে কিছু করা যাবে না। হ্যাঁ সেটাই, তুই লিখে ফেলা, তারপরে আমি টেস্ট করে দেখবানি, বুঝছিস? তাহলে পরে আমি লেখা শুরু করতেছি বকর ভাই। ঠিক আছে। কি ব্যাপার মেম্বার সাহেব, একা একা ঘোরেন কেন? আপনার সাথে করে চেলা বেলা, তারপর ওই যে কি ট্যান্ডল ম্যান্ডল, এরা কই? নাকি আপনার ফিল্ড খারাপ দেখে সব কাইটে পারছে? এ ভিন দিছি জায়গির মাস্টার, তুমি কার সামনে কথা করছো এগুলো কত বোঝো? হ্যাঁ, আমি এই অত্র এলাকার মেম্বার। আমি যে তোমার মতো ভিন দিছি জায়গির মাস্টারের কোনো চান্স দেই না, এটা তোমার মাথায় ঢোকে? হ্যাঁ ঢোকে। মোরে চান্স দেবেন কেন? আপনি চান্স দেবেন থানার দারোগারে, বুঝছেন? মুই একটা প্ল্যান করছি, মুই আগে বিয়ে পাসটা করে লই, তারপরে দারোগা গিয়ে খারাপ, দারোগা হওয়ার পর এই অলসপুরে পোস্টিং নেব। তখন আমি দেখবো যে আপনি মোরে চান্স দেন কি না দেন। ও
ওরে মার, এই 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 দেখো, ওই যে ওই যে গাছে কাঁঠাল আর তোমার গোপের তেল। তুমি যতদিনে দারোগা হবা ততদিনে এলাকা আমি এমপি হয়ে যাবা না। তখন কিন্তু তোমার আবার আমার সেলুট দেওয়া লাগবে, বুঝতে পারিস? আর আমি যদি আইজিরে একটা ফোন লাগিয়ে দেই, তুমি ডাইরেক্ট থাকবে শুধু। দেখেন আরো বেশি বেশি করে স্বপ্ন দেখেন। যে চোখ দিয়ে এত বেশি বেশি করে স্বপ্ন দেখতে আছেন, দেখেন সেই চোখে আবার ঘান হয়ে যায়। এমনও তো হইতে পারে যে স্বপ্ন দেখতে দেখতে আর মেম্বারিতে ফেল করতে করতে আপনি রাজনীতি থেকে অবসর লইছেন, বুঝছেন? না, এই মাস্টার তো আমরা ডোজ বেশি দিয়ে দিচ্ছে, এই সুযোগ দেওয়া যাবে না। কি হইলো মেম্বার সাহেব, আপনার মুখ চোখ সবকিছু বন্ধ হয়ে গেল কেন? কিছু কথা কন, আপনি তো বাণী শোনান দেই। শোনেন, বেশি লাফালাফি করছেন না, বুঝছেন? আপনি একটা কথা শুনছেন, ওই যে সিরু তো মেম্বারিতে দাঁড়াইবে। আর সিরু যদি একবার মেম্বারিতে দাঁড়ায়, তাইলে তো আপনি আর কোনো ভোট পাইবেন না। একমাত্র নিজের নামের যে ভোটটা আছে আপনার নিজের, এই ভোট ছাড়া কোন একটা কুত্তা বিলেই আপনার ভোট দেবেন না, বুঝছেন? দেখো জাকির মাস্টার, তুমি ভিনদেশী মানুষ, তুমি আমাদের গ্রামের রাজনীতির মধ্যে নাকটা ডুবাইতে যাও না, একবারে পড়ে যাবা কিন্তু। ভিনদেশী মানে? আমি জন্মসূত্রে বাংলাদেশী। মুই বিরাজিলের থেকে ব্যাঙের মতো লাভ দেয়, সে কিন্তু এই গ্রামে ঢুকি নাই। আর এই অলসপুর গ্রাম কিন্তু বাংলাদেশের অন্তর্ভুক্ত, বুঝছেন? আমনে আমার হত্যার হুমকি দিতে আছেন, তার মানে কি হইল? আমনে কিন্তু একটা 1 নম্বরের সন্ত্রাসী। আপনি আমার মতো একটা বুদ্ধিজীবীর হত্যার হুমকি দিতে আছেন। মুই এই কথাটা যদি খালুজানের কাছে গিয়ে নালিশ করে দিয়ে না বলছি, তাইলে পরে দেখেন আপনি, বুঝছেন? কাকে কবা? তো কালো জানবে? হ্যাঁ, খালুজান। ওরে বাবা, এটা ভয় পাইছি রে, ভয় পাইছি। এই এই কোন খালুদানের কাছে যাবা? যে খালুদান তোমার খালার আসলের পরে বসে থাকে ভয়। হ্যাঁ, যাও 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 যাও, দৌড়ে যাও। দেখেন মেম্বার সাহেব, আপনি আমারে অপমান করছেন, মুই কিন্তু মাইনে লইছি। আপনি কিন্তু এবার খালুজানরে অপমান করছেন। যে খালুজান কিন্তু একজন মহৎ একজন মানুষ, অনেক ভালো একজন মানুষ, শ্রদ্ধাশীল একজন ব্যক্তি, তারে আপনি অপমান করতে পারেন না। মুই জায়গির মাস্টার উজ্জ্বল এই কথা মাইনে লমু না। এখনই আমি খালুজানের কাছে গিয়ে এটা নালিশ কর্মই করবো। আরে করো করো, তুমি নালিশ না করলে তো ভাত রান্না দিবে কিনা? তোমার খালুদান ছাড়া তো ভাত রান্নার লোকই নাই ওই বাসায়। আর যাও 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 তো কলা। তুমি কয়ে গেলটা কি? সিরো মেম্বারশিপে দাঁড়াবে? এটা কেমন কথা? সিরুরে তো একটু বাজায় দেখা লাগে। কি কয়ে গেল? আবার কি হয়েছে? সরি মিয়া ভাই, আমি আপনার 10 টাকা নিতে পারবো না। আপনার 10 টাকা দেবার কাহিনী শুনে আপনার বোন তো আমার একবার তুলা ধুনা করে ফেলেছে। তুলা দুনা গুলো কমতে, তুমি তো দাঁড়াই আছো আমার সামনে। না মিয়া ভাই, এই তুলা ধুনা তো সেই তুলা ধুনা না। আপনার বোনের মুখটা যা খুশি তাই বেরোতেছে, আমারও তো যা ইচ্ছা তাই করতেছে। কেন কষ্ট কেন? না, ওই যে আপনি আমাকে 10 টাকা দিলেন না, সেই জন্য। টাকায় যদি এত সমস্যা থাকে তাহলে পরে দিয়ে দাও। মিয়া ভাই, টাকা যদি আপনাকে দিয়ে দিবা পারতাম তাহলে তো ঝামেলাই মিটে যেত। আপনার বোন আমারে কি করছে জানেন? হ্যাঁ, মিয়া ভাই তোমারে 10 টাকা দিল আর তুমি হাত পাইতা নিলা। তোমার কি মান সমান নাই? এখনই যাও মিয়া ভাইয়ের সামনে গিয়ে 10 টাকা ফিক্কা মুখ মেরে দেবো। আপনি কোন? আপনি আমার মুরব্বী মানুষ না, সম্পর্কের সম্বন্ধী হন। আমি কি আপনার মুখে ঠাস করে 10 টাকা ভিক্ষা মারতে পারি? আমি তারে বারবার কইলাম, মিয়া ভাই ভালোবাসা 10 টাকা দিচ্ছে, এটা ফিরে দিই কেমনে? তা অবশ্য ঠিক। তা সে কি করছে? সে আর কি করছে? সে তার একই কথা, মিয়া ভাই দিবে তো দিবে, 10 টাকা দিবে কেন? এটা কি ভিক্ষা নাকি জানে ছদগা দরকার পাইছে নাকি? টাকাটা কোনে? টাকা কোনে? টাকাটা হচ্ছে 10 টাকা। ও কোনে রেখেছো দাও? দিতেছি। দাও, যাও যাও হ্যাঁ, আছি মিয়া ভাই। যাও, হ্যাঁ, যাও। এইবার কাম সারছি না, উল্টে তাহলে 10 টাকা ফেরত নিয়ে নিল। এখন মিয়া ভাই, আপনার বোন তো বলছিল যে মানে টাকা লয়ে যাবে লেগে। এখন যদি মতন টাকা না লয়ে ফেরত যায় তাহলে তো মনে করেন যে আমারে একেবারে তুলা ধুনা করে ছেড়ে দিব। খালি কি আমারে, আপনারে মনে করেন যে যে একটা অপমান করবে আমার সামনে, বড় কুটুম্বের অপমান করবে, সেটা আমি। ও কি হচ্ছে? প্রেসার বেড়ে গেছে নাকি? আল্লাহ, ধরো মিয়া ভাই 10 টাকায় আপনার বোন যে কথা শুনাইছে 20 টাকায় তো ডাবল শুনাইবে। একটা কথা মনে রাখবা, এই ছিল 20 টাকার 1 পয়সা বেশি তোমার এখন দিতে পারবে না। বেশি চাপাচাপি করলেন আবার 20 টাকায় ফেরত নিয়ে নিল।
না মিয়া ভাই, সমস্যা নাই, আমি আপনার বোনকে বুঝাই বলবো না। আমি কমুনে যে আপনি আমারে 50 টাকা দিয়েছিলেন, 30 টাকা খরচ হয়ে গেছে, পকেটে 20 টাকা রয়েছে, মিলা গেল না। কিন্তু মিয়া ভাই, কালকা কিন্তু 50 টাকা রেডি রাখা লাগবো। ঠিক আছে, আগে কালকে ঘটতে দাও, এর মাঝখানে কত ঘটনা ঘটে যাবে সেটা তুমি কল্পনা করতে পারবা না। ও কি? ঠিক আছে মিয়া ভাই, টাকা পয়সা হাতে মেলা সবসময় লাগে নাকি? আচ্ছা মিয়া ভাই। ওরে আল্লাহ, আপন বোন কি বিয়ে করেছে কিছু কইতে পারে না, ওর থেকে ফকরি ফাকরা ধরে এনেছে আল্লাহ জানে। এ সিটার নাকি? ফুল সিটার, ফকরি তো এর চেয়ে ভালো ছিল। সিরো সম্বন্ধে হলে এমন কিপটা বাড়ি গিয়ে আবার বউয়ের সামনে কি না কি কর। হ্যাঁ কোক, তখন দেখা যাবে না। পকেটে এখন টাকা আছে, এত তাড়াতাড়ি বাড়ি যাওয়া ঠিক হবে না। যাই একটু পাড়া পুরা ঘুরে আসি। স্যার, এই যে স্যার শোনেন, কি হইলো? কাওয়ার মতো চিল্লাও কেন? আপনার কি মেজাজ গরম নাকি? হ্যাঁ, মেজাজ গরম আছে। এই যে তোমাদের এলাকার মেম্বার ভজা না ধজা না গজা কি যেন নাম, এইটা তো ফাজিল লোক একটা। হ্যাঁ, মোর সাথে দেখা হইলে প্রত্যেকদিন একটা ডিস্টার্ব করবে, একটা না একটা আজে বাজে কথা বলবে। আজকে তারা মুই একটা আচ্ছা মতো থ্রেড মেরে আসছি। আমি বলছি যে দেখেন, আপনি যদি আর বাড়াবাড়ি করেন মুই কিন্তু খালুজানের কাছে গিয়ে নালিশ করবো। হ্যাঁ মোরে কি কয় জানো? কি কয়? হ্যাঁ মোরে কয় কি, তোমার খালুজানরে বলবা, যাও বলো তোমার খালুজান তো তোমার খালার আঁচলে নিচে সবসময় শুয়ে বসে থাকে। তুমি চিন্তা করে দিয়ে দেখো, এতদিন মোরে তো অপমান করছেই, এখন ডাইরেক্ট খালুজানরে সে অপমান করতে আছে। মুই তো এই অপমান কোনোভাবে সহ্য করবো না, মুই তো এটা মাইনে লমু না। না স্যার, ভজা ভাই এরকম আচরণ তো মানে নেওয়া যায় না। তুমি কি বললা? ভজা ভাই? সি, তাহলে কি করবো স্যার? হ্যাঁ রে, তুমি ডাইরেক্ট ভজা বলবা, ভজা 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 মেম্বার, বুঝছো? এই রে মাস্টার, কার নাম ধরে ডাকতে কয়? হ্যাঁ, খালুজান আপনারে কি বলবো, ওই যে আপনার এলাকার যে মেম্বার, কি ভজা না ধজা না? হ্যাঁ, গজা? ভজা, ভজা। হ্যাঁ। হ্যাঁ, তোমার প্রত্যেকটা দিন দেখা হইলে পরে কিছু না কিছু বলবেই, একটু না একটু ডিস্টার্ব করবেই। মুই আজকে তার আচ্ছা মতো একটা থ্রেট মারছি, তারে বলছি কি যে আপনি যদি মোরে আর কোনোদিন ডিস্টার্ব করেন তাইলে পরে কিন্তু সরাসরি ডাইরেক্ট গিয়ে কিন্তু মুই কথাটা কিন্তু খালুজানের কাছে নালিশ করবো। হ্যাঁ কি কয় জানেন? কি কয়? কি কয়? হ্যাঁ কয় কি, যে তোমার খালুজান হ্যাঁ তো তোমার খালার আসলে নিচে সবসময় শুয়ে থাকে। হ্যাঁ মোর কি বিচার করবে চিন্তা করছেন? আব্বা, এত বড় কথা, আপনি কিছু বলবেন না? না মাস্টার, তুমি তো জানো আমার হার্টের তো আবার প্রবলেম। আমি যদি আবার কিছু করতে গিয়ে কিছু হয়ে যায়, তুমি বিষয়টা নিজে ফয়সালা করো না মাস্টার। খালুজান ঠিকই বলছেন, কিন্তু বিষয়টা হইলো কি যে মগো তো একটাই প্রবলেম, মোরা শিক্ষক না, মোরা তো কারোর সাথে বেয়াদবি করতে পারি না, চেঁচামেচি করতে পারি না। আর আপনিও যে চেঁচামেচি করবেন, আপনার তো হার্টের প্রবলেম, ধপ করে দেওয়া হলো পরে আপনি মানে হার্ট ফেল করে মরে গেলেন, তখন মানে চিন্তাই করতে পারতেছেন। মুই একটা শিক্ষক মানুষ, কারোর সাথে দুর্ব্যবহার করবো না, মানে অভদ্রতা তুমি করতে পারি না। তাইলে আর কি, খুব বুঝে অপমান সহ্য করো। চলে গেল। খালুজান হ্যাঁ, একটা কাজ করবেন কি? না মানে রূপালীর যে এইরকম মেজাজ মক্কর, তাতে মনে হয় কি যে রূপালীর যদি বাজার কাছে পাঠান আচ্ছা মতো তুলে ধোনা করে দিত বাজারে। না মানে মোর তো চেঁচাই মেঁচাই গলা টলা বসে গেছে, এই জন্য বললাম আর কি, ওর গলা চেঁচাইতে পারতাম। ঠিক আছে, যাইতে আছি। পাগল কোরআন গাছ, মেয়ে ছেলের পাঠাবো একটা পুরুষের কাছে, আমি আবার আমার মেয়েরে এখন লেখাই কারে দিয়ে? ফোন জামাইরে ধরবো নাকি? না 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 না, ভগ্নিপতি হাজার হইলে ধরা ঠিক হবে না, এমনি হারান দাদা। এক কাজ করলে কিরাম হয়, মাস্টারে ধরি। ও আল্লাহ, মাস্টারের সঙ্গে তো সকালবেলা অ্যাকসেপ্ট হয়ে গেল। তারপর এক কাজ করি, যাই হাতে পায়ে ধরি, তারপরে লেখাই। হাতে পায়ে ধরলে না দিয়ে যাবে কোনে। এই দিনে দুপুরে দোকান থেকে তুই এদিক মানে কোনে যাচ্ছিস? তবে আমার একটা জরুরি মানে আর্জেন্ট একটা প্রাইভেট কাজ আছে, সেজন্য একটু দোকান বন্ধ করে এক জায়গায় যাচ্ছে। ও মা, এমন কি তোমার আর্জেন্ট জরুরি প্রাইভেট কাম আছে যে দোকান বন্ধ করে তুমি এদিকে যাচ্ছ? আসল কথা বলো, ভোট মোট সাথে যাচ্ছ না তো? ভোট মানে কি? আমি ভোট সাথে যাব কোন দুঃখে ভাজা ভাই? আচ্ছা, তুমি মনে করছো আমি কিছু জানি না? বাই দা বাই, আমি সব জানি যে তুমি যে মেম্বারিতে দাঁড়াতে চাচ্ছ,
এই বিষয়টা, এই সংবাদটা আমার কানে আসিছে, বুঝেছ? এই দুটো পয়সা হয়েছে তো তা থোয়ার জায়গা পাও না না। আর তোর কি দোষ? দোষ তুই আমাদের, বুঝেছিস? আমরা যারা রাজনীতি করি দোষ আমাদের। কে কোয়ান থেকে 4টা টাকা জোগাড় করেছে, বাস আইসি বলে ওই এমপি ইলেকশনে দাঁড়াতে চাই, নমিনেশন চাই, বুঝিস না? কারোর লাজ লজ্জা নাই, জায়গা মতো থাকতে পারে না, এদিক ওদিক যায়। এই উল্টা পাল্টা উদাহরণ টানিয়ে আনে না তো। মেম্বার ইলেকশন তো দূরের কথা, আমার যদি কেউ চেয়ারম্যান ইলেকশনও সিলেকশনে দিয়ে দেয় আমি তো তাতেও রাজি হব না। তোমাদের মতো নেতা হওয়ার হাউস আমার নেই, আমি গেলাম। ও মা, এই দাঁড়া, আমি এসে কত দূর থেকে এক কাপ চা খাওয়ার জন্য তোর দোকানে, আর তুই চলে যাচ্ছিস, এটা হলো? ভাজা ভাই, আমি রিকোয়েস্টিং ইউ, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, আমার একটা আর্জেন্ট জরুরি প্রাইভেট কাজ আছে, সেজন্য তোমার আমি সময় দিতে পারলাম না। আজকে প্রথম দিনে সব উল্টো পাল্টা হয়ে গেল। এ কি উল্টা পাল্টা হইলো মানে? তো হইল না, সবই তো আপনার জন্য হয়েছে। আপনি যদি সকালে এসে আমার স্কুলে যাওয়ার জন্য একটু বিদায় দিতেন, তাহলে এসবের কিছুই ঘটতো না, কিচ্ছু না। আমার খোদা, মোর আশার সাথে তোমার স্কুলে যাওয়ার কি সম্পর্ক? মুই তো হইয়ে বুঝলাম না। হ্যাঁ আছে তো, আমি বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার জন্য রাস্তায় বাইর হয়েছি, দেখি যে স্কুল বন্ধ। আপনি যদি সকালে এসে আমার একটু দোয়া খায়ের করে যেতেন, তাহলে তো এসবের কিচ্ছু ঘটতো না। দোয়া খায়ের করা তো দূরে থাক, তার জন্য অপেক্ষা করতে করতে আমার চোখই একেবারে ব্যথা হয়ে গেল। আরে তোমার চোখ কি খুব ব্যথা হয়েছে? হুম চোখের মধ্যে কি টাটায় ফুললে গেছে? হুম, দেখেন কি হয়েছে। আমার খোদা, মুই কি একটু হাত দিয়ে একটু চোখটা বলাই দিমু, হুম, তাইলে একটু ভালো লাগতে পারে, বুঝছো? দেখেন দেখেন, কাজল না উঠে যায়। আমার খোদা, মুই তো আন্দা না, মুই তো চোখে দেখি। তোমার কাজল মুই নষ্ট করবো? এটা কোন ধরনের কথা? দেখি হয়েছে হয়েছে। আচ্ছা, তুমি যে আজকে ওই যে স্কুলে গেলা না, কিসের জন্য স্কুল বন্ধ হইয়া তোমার কইলে না? আপনার ছাত্রী রূপালী তো কইছে স্কুল বন্ধ, অবশ্য আমার মনে ছিল না। ওমর খোদা, কিন্তু রূপালী তো ঠিকই স্কুলে গেল না। এইসব কথা বললে আবার ঝামেলা বাঁধতে পারে, তার দরকার নাই কিছু কাউনের, মুই চাইপে যাই। কি হলো, আপনি কি চিন্তা করতেছেন? এই যে হ্যাঁ, কি চিন্তা করতেছেন? কি কি চিন্তা করমু মানে? মুই কি তোমার স্যার আর অন্য কিছু চিন্তা করতে পারি? মানে মুই ভাবতেছিলাম, মানে ভাবতে ভাবতে একটা অন্য জগতে, মানে অন্য পৃথিবীতে মুই ঢুকে পড়ছিলাম। সেটা হইলো যে এই যে মগ প্রেম প্রীতি ভালোবাসা, মানে এই যে কোলাহল কলকাখলি, এই যে গাছের তলায় দাঁড়ায় মোরা যা করতে আছি আর কি, মানে এইসব জিনিস কি মানে ফাইনালি একটা মানে বাস্তব রূপ প্রদান করা যায় না? মানে প্রেম ভালোবাসা, বোঝো না এই জিনিসটা? বাস্তব রূপ দেব না, এটা কিটা কইছে? আপনি একবার বিয়ে পাস করে দেখেন, তারপরে আমি আমার মার কাছে যাই কব আই লাভ ইউ উজ্জ্বল মাস্টার। আমার খোদা, এই তুমি কোন ধরনের ইংরেজি বলো? এটা তো ফাটাফাটি ইংরেজি হয়ে গেল। কেন? মানে আই লাভ ইউ উজ্জ্বল মাস্টার তো হয় না, মানে আই লাভ ইউ মানে হইলো যে আমি তোমারে ভালোবাসি। আর তুমি যখন এই কথাটা মানে সেম ল্যাঙ্গুয়েজ তোমার মাকে বলতে যাইবে আর কি, তখন বলতে হইবে যে মা, মাদার আই লাভ উজ্জ্বল মাস্টার। না, মাস্টার হইবে না, মানে মাস্টার বাদ দাও, খাইতে ভালো। আই লাভ উজ্জ্বল মানে মা, আমি উজ্জ্বলরে ভালোবাসি, বুঝছো? ওই ইংরেজিতে ওই একটু একটু ভুল হলে কোনো সমস্যা নেই, ওটা তো আর আমাকে নিজেদের ভাষা না। না 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 রসি, এই তো তুমি ঠিক বললা না। মনে করো যে ইংরেজি হইলে টেলার মানে ল্যাঙ্গুয়েজ, বুঝছো? মানে আন্তর্জাতিক মানে একটা ভাষা। তা অনেক বিদেশি জিনিসপত্র মোরা খাই না, মনে করো যে এখন ফাস্টফুডের দোকানে বার্গার মার্গার, মানে ওই যে হটডগ মটডগ অনেক কিছু পাওয়া যায়। তো তার মধ্যে একটা খাদ্য আছে যার নাম হইলো তোমার ফ্রেঞ্চ ফ্রাই। কি ফ্রেঞ্চ ফ্রাই মানে হে হইলো একটা আলুর টুকরা, বুঝছো? ফেরাই? হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই কয়েক টুকরা আলু, কিন্তু হ্যাঁ কিন্তু তুমি আলুর টুকরা বলতে পারবা না, আলু ভাজি বা কিছু বলতে পারবা না, তোমার ফ্রেঞ্চ ফ্রাই বলতে হইবে। বিদেশি যা কিছু নামকরণ আছে সবকিছু তোমার ঠিক রাখতে হইবে, খুব শুদ্ধভাবে উচ্চারণ করতে হইবে। আচ্ছা বুঝেছি, আপনি এসব বাদ দেন তো। আলু পটল ভাজি শুরু করেছে। শুনেন, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি বিয়ে পাস করেছেন, পাশাপাশি আপনি এখন সরকারি চাকরি করতেছেন, আপনি তো এই গ্রামের সেরা হাজবেন্ড হয়ে যাবেন রে।
ভাই আসছে সুরসুরি লাগে, লজ্জাও লাগে। কি কথা কও, মানে আস্তে কথা বলো। মানে মুই একটা শিক্ষক মানুষ না, মোর তো একটা লজ্জা শরম আসে। কেউ যদি শূন্য ফেলাই তাইলে তো মোর মান সম্মান থাকবে না, বুঝছো? লজ্জার ঢং দেখলে কি হয়ে আসতেছে। তোমার কি এই চোখটা টানি কমছে? একটু আরেকটু বলাই দিবো হাত। কমে নাই। কাজল কাজল আমি তো খুইলাম যে কাজলের প্রতি মোর আরো বেশি নজর আছে, বুঝছো? তো বুঝতে থাকো, আর বুঝো ভাই। আচ্ছা আজ তাহলে যাই, আজকে যাই। এখন যাইবে মানে কালকে তো তাহলে মুখ আবার দেখা হইবে না? হ্যাঁ, কালকে স্কুলে যাওয়ার আগে আপনি এসে কিন্তু আমার একটু দোয়া খায় করে যাবেন। প্রথম স্কুলে যাচ্ছি তো, আপনার দুয়ার একটু দরকার আছে। আচ্ছা ঠিক আছে। আসি, হ্যাঁ, টাটা। ঠিক আছে, মোর কষ্ট লাগতে আছে, তাও তো তোমার ছাড়তে হইবে না, বিদায় তো জানাইতে হইবে। টাটা। টাটা 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 টাটা। 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 আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আসলেই তো মায়েরা খুব অ্যাডভান্স হয়ে গেছে। এই যে কি সুন্দর অবলীলায় মানে মোরে বললে ফেলাইলো যে আই লাভ ইউ, অথচ মুই বা যে কোনো একজন পুরুষ মানুষ আই লাভ ইউ বলতে মানে প্রস্তুতি নিতেই তার 1 বছর লাগিয়ে যায়। যাক, তা আনারসি মোরে অনেক আগেই দিল, মানে মোরে অনেক অ্যাডভান্স করে দিল, তাই না ভাই? কি আমি কার কাছে জিগাইলাম? এই ভাই, আপনি কি হঠাৎ ভূতের মতো সামনে এসে মোর খারাইছেন কেন? ভাইজান, মায়াটা আপনার বউ নিহি? কি বিষয় কথা কম না খেলা? না না, হ্যাঁ মোর বউ হইবে কেন? না। তাইলে গায়ে হাত দিলেন যে? গায়ে দিলাম কি? এটা আজে বাজে কথা বলেন কেন? আমি তো তার একটু চোখের মধ্যে হাত বুলাইছি, মানে আর হাতের মধ্যে হাত দিছি। ও, চোখ আর হাত কি শরীরের অংশ না, শরীরের বাইরে নিহি? মনে করছেন আমি কিছু দেই না? পীড়িত করেন বুঝি? ভাইজান, এটা তো অনাচার, ব্যভিচার। আপনারা কি করানো উচিত জানেন? মাটিতে কোমর পর্যন্ত গায়রা, সারা শরীরে গবর লাগায়া, নাকের বদনা ফাটায়া আপনারে ক্যাচা ক্যাচা কইরা রইদে হুগা দেওয়ান দরকার, বুঝছেন না? জায়গির মাস্টার ভয় পাইছে। আমি বি ডরেছি। গো শালিকা, আজকে স্কুলে মাস্টাররা কি পড়ালো? ও আর বলেন না দুলো ভাই, আজকে স্কুল বন্ধ। হ্যাঁ, স্কুল খুলে সত্যি বলো না, আবার মাস্টাররা বন্ধ দিয়ে দিল। তাদের ইচ্ছে করে বন্ধ দেয় নাই। তাহলে ওই যে কি জানি একটা বিশেষ দিবসের কথা বললো। ও দিবস। আরে এই দুনিয়ায় বুঝছো দিবসের কোনো শেষ নাই। মানে বিশ্ব ধনুষ্টঙ্কার দিবস থেকে শুরু করে বিশ্ব তামাকুন্ত দিবস পর্যন্ত। তো শোনো, আমি যখন আটে বেচাকেনা করতাম বুঝছো, তখন আমরা বন্ধু বান্ধবরা মিলে একটা দিবসের কথা চিন্তা করেছিলাম। গরুর হাটে আবার কিসের দিবস দুলো ভাই? আরে আচ্ছা আচ্ছা, খুব ভালো একটা দিবস। আমরা চিন্তা করেছিলাম আমরা দিবসটার নাম দিব বিশ্ব গরু বেচাকেনা দিবস। ও তা তো ঠিকই আছে, যে যেরকম ব্যবসা করে সেটা নিয়ে চিন্তা করবে। একজন গরুর দালাল তার ভালো কিছু নিয়ে চিন্তা করতে পারে না, তাই না? তোমাদের সাথে না ভালো কোনো কথাই কওয়া যায় না। যত্তসর। দুলু ভাই, ও দুলু ভাই, আপনি মাইন্ড করছেন কিছুর জন্য? আমি তো আপনার শালি, আমি কি আপনার একটু ইয়ার কেউ মারতে পারবো না? কোন ইয়ার কি করো না অপমান করো সেটা তুমি আর তোমার বোন জানো। তোমরা তো চান্স পালিয়ে খেলে মনে ব্যথা দাও। ওরে আল্লাহ, আপনি কথা কছেন আমার সাথে, এর মধ্যে বুবুক টানতেছেন কিসের জন্য? বুবু হচ্ছে আপনার স্ত্রী, তার সাথে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক, আর আমার সাথে শালি দুলো ভাইয়ের। আপনি দুটো হিসেবে একসাথে গুলাই ফেললে একটা সমস্যা না? দুলো ভাই, আপনি যদি দুজনের কাছে একই ব্যবহার চান তাহলে তো আমি সেটা দিতে পারবো না। এই আসতে কদের কি করছো তুমি? তোমার বউ শুনবে। আরে তো কি কব, ঠিকই তো কইছি। আপনি যদি শালির কাছে বউয়ের মতো আচরণ চান
তাহলে সেটা হয় নাকি কোন? ওই ও তোর কাছে কি চায়? বুবু কি চিল্লাছো কে? ওই তোর দিলে তোর কাছে কি করছিল রে? কি আবার করবে, যা সব সময় করে তাই। আচ্ছা বাবু, সে তোমার দুলাভাই হয়, তাই দেখে আমি ইয়ার কি মারতে পারবো না? কও কি না কি করলাম তা একবার শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? ওই যে যা কয় সেইটা আর কি। ওই যে তুমি আমাকে যেরকম কষ্ট দাও, আর একদিক দিয়ে তোমার বুবু আমাকে কষ্ট দেয়। এত কষ্ট নিয়ে আমি বাঁচবো কি করে? আমার মন তো বোমের মতো ফাইটে চৌচির হয়ে যাবে এইসব আর কি। আচ্ছা, আমাকে তো বড় ভাই নাই, দুলাভাই সে, বড় ভাইও সে, তার সাথে তোর ইরম ব্যবহার করা লাগে কেন? বুবু আমি তো বিষয় না, সে তো সবসময় তোমার কথা কয়। তুমি নাকি তার সাথে কিরাম কিরাম ব্যবহার করো। শোনো বুবু, দুলা ভাইয়ের ধাতানির উপর রাখতে হবে, নাইলে সে সোজা থাকে না। তোমাকে স্বামী স্ত্রীর ব্যাপার একটা প্রাইভেট বিষয়, এটা মানুষের কাছে কয়ে বেড়ায়। ওই যে সিরু ভাইয়ের দোকানে কইছিল না, আর তারপর তুমি দিছিলে আচ্ছা তারে, তারপর তো ঠিক ছিল, আবার শুরু করে দিচ্ছে। হয়েছে, তোর এত জ্ঞান দেওয়া লাগবে না। ও সহজ সরল মানুষ, ও কারোর সামনে আমার নিয়ে কোনো কথা কয় না। সহজ সরল মানুষ পেয়ে সবাই তার নিয়ে সরে যাবে। খাওয়া কাট গাড়ি থেকে তাড়াতাড়ি খায় আর কিছু না। মাস্টার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মাস্টার। এ কি মাস্টার, কথা বন্ধ হয়ে গেল কেন? উত্তর পাচ্ছি না। মুই তো চিন্তা করতে আছি, তুমি মোরে সালাম দেছো? আশ্চর্য ব্যাপার। মুই তো ভাবছি তোমার মতো বিশ্ব সেরা মানে একটা মানে বজ্জাত মানুষ, মানে বেত্তমিজ মানুষ তো নাই দুনিয়ায়। হ্যাঁ, মানুষ মোরে শান্তি কামনা করে, মুই তো এই ভাইবে পাই না। তোমার উদ্দেশ্যটা কি কত? আসলে মাস্টার, তোমরা আমার যত খারাপ মনে করো, আমি কিন্তু তত খারাপ না। এই যে তুমি আমার দোকান থেকে চা না খেয়ে চলে আসো সবসময়, আমার মনে যে কত কষ্ট, কি যে সাংঘাতিক কষ্ট, সেটা ঠিক এই জায়গার মধ্যে বাইজে ওঠে। লেকচার মারি না, তুমি নিজে মুখে মরে বলছো যে মোর কাছে চা বিক্রি করবা না। মিথ্যা কথা বলছি মুই? কি যে কং মাস্টার, সেটা কি আমার মনের কথা ছিল? আচ্ছা, তুমি আমাকে ভালো করে ছিল না? আমার শুধু তুমি উপরেরটাই দেখলাম, ভিতরটা তুমি দেখলা না মাস্টার। এই যে সকালবেলা আমি চার দোকান খুলি তোমাকে সেবা যত্ন করার জন্য, গভীর রাত্রে আমি বাড়ি ফিরি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা তো দুজন পরস্পর ভাই, তাই না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, যাও তোমার মাফ করে দিয়ে দিলাম। মাস্টার, আমি কিন্তু তোমার কাছে একটা জিনিস চাইতে আইছি, তুমি কিন্তু না করতে পারবা না মাস্টার। এই যে ধরো তোমার যে জ্ঞান বুদ্ধি আছে, সেই জ্ঞান বুদ্ধিগুলো যে তুমি অলসপুরে বিভিন্ন উন্নতির কাজে ব্যবহার করতেছো মাস্টার, আজকে আমার জন্য একটু ব্যবহার করতে হবে মাস্টার। কি উপকার তোমার করতে হইবে, খুললে কত? আমি একজনকে একটা চিঠি দেব, সেটা তোমার লিখে দিতে হবে। না 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 করতে পারবো না মাস্টার। কও কি, এখন কি আর ওই সেই চিঠি পত্রের যুগ আছে নাকি? এখন মানুষ যা কিছু লেখালেখি করে ওই যে মোবাইলের মাধ্যমে, এসএমএস বোঝো? তো মোবাইল তো ওর কাছে নেই। মোবাইল নেই মানে? আমার খোদা, এখন তো একটা ভিক্ষুকের হাতেও মোবাইল আছে, সে তো ভিক্ষা। ও মোর আল্লাহ নবীজির নাম, এই তো সে মোবাইলে করে, তুমি বোঝো? সেটা বুঝতে পারছি, ভিক্ষুকের কাছে থাকলে থাকতে পারে, কিন্তু ওর কাছে নেই, তা আমি কি করব? হায় হায় রে, মনে হইলো যে ভেরি পুয়ার ফ্যামিলি, তাই না? আচ্ছা ঠিক আছে, কাগজ কলম আনছো? দাও কাগজ কলমে নিছে। এই কোন ধরনের কাগজ? কার ডায়েরিতে চুরি করে লইছো? না না, বাজারের লাইব্রেরিতে কিনে এনেছি। চাপা মারো না, এই কাগজ বাজারে কি কিনতে পাওয়া মাস্টার যায়? বিশ্বাস করতেছে না? আচ্ছা ঠিক আছে, কিন্তু লিখতে গেলে তো একটা টেবিল টুবিল লাগবে, উঁচা জায়গা। কোনো সমস্যা নেই, এটা আমি বলছি, আমার টেবিল বানায় না। খাওয়া দাওয়া করে তো শরীরটা একদম মানে জলহস্তির মতো বানাইছো। তো এখন যদি তোমার পিঠের উপর রেখে লাগতে যাই, এই কাগজ সিদ্ধি রইয়ে তোমার শরীরের মধ্যে যে কলমের নিপ ঢুকে পড়বে, ব্যথা তো পাইবা, কি হইবে তখন? ও মাস্টার, হলে হবে না, কোনো সমস্যা নেই, তুমি শুধু লিখে যাও, ওই কষ্ট আমি সহ্য করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কও কি লিখতে হইবে? এই আকাশ বাতাস নদী নালা খাল বিল বন জঙ্গল আর পেয়ারা গাছ সব তোমায় দিলাম। এই কি উল্টা পাল্টা কথা কই, এগুলো লেখা যায় নাকি? এ ভাষা যা করছি তা লেখো তো। না, তুমি যা পারলে পারি, তুমি লিখতে পারবো না। প্রত্যেকটা জিনিসের তো একটা অর্থ থাকে, তাই না? অর্থবোধক কোনো জিনিস বলো, হেইয়া মুই লিখতে আছি।
এই তুমি কি করছো কি? আমি ঠিকই কইতে আছি। শোনো, বাকযন্ত্রের মাধ্যমে অর্থবোধক যে শব্দ আমরা উচ্চারণ করি এই হইলো ভাষা। সেই ভাষার একটা অর্থ থাকে। তুমি যা বললে এর কোনো অর্থ নাই। আর গাছপালা, আকাশ, নদী, নালা এগুলো কি কাউকে দেওয়া যায়? এই অন্য কথা কও। এ বাসা রে, এই কি হয়েছে তোমার? প্রেম পত্রের ভিতরে তুমি কি খুঁজতেছো? যন্ত্র বাকযন্ত্র, হ্যাঁ? প্রেমপত্র? এই প্রেমপত্র তুমি কারে দেবা? আনারসির দেবো। এই হোয়াট স্টুপিড ননসেন্স ইডিয়েট কোথাকার! আমার কার ইংরেজিতে গালাগালি করতেছো কিসের জন্য? কি হয়েছে তোমার? কি হইতে পারে? এই তুমি বলতো না আনারসির মতো একটা ইনোসেন্ট মায়ের তুমি ডিস্টার্ব দেবা, আর সেই ডিস্টার্বের সহযোগী মরে বানাইতে চাও। ইফ্রিজিং বোঝা? ইফ্রিজিং একদম 5 বছর লাল দানের মধ্যে ঢোকাই দেবে, একদম বাতা বুতা সবকিছু ভাঙে সমান সমান করে দেবে। ফাজিল খানকা ধরো। ওরে আল্লাহ, সাকিব খান তো কি হয়ে গেল? টিজিং ডিজিং আমাকে যতই আপনি শেখান মাস্টার সাহেব, আমি কিন্তু সবই বুঝি। আমি আনারসি পিস থাকতেছি না, সব মধু আপনি একা খায়া যাবেন। আর আমরা হচ্ছে গাবের ছালা, তাই না? ইংরেজিতে গালাগাল দিচ্ছি। ইডিয়েট, খাও খাও খাও। চাহিবা মাত্র 200 টাকা দিতে বাধ্য থাকিবে। গণপ্রজাত এই হ্যাঁ, মিয়া ভাই কই গেছে কইতে পারো? আমি করতে পারবো কেমন করে? তা আমার মনে কয় কি ডার্লিং, মিয়া ভাই সাংঘাতিক মাইন্ড করছে। কেন মাইন্ড করেছি কেন? না, হাজার হোক সে তো আমাকে বড় ভাই না। ভালোবাসে কোনো কিছু দিলে সেটাকে ফেরত দেওয়া ঠিক। উনি যে আমার 10 টাকা দিছে, সেটা তো টেকা না, সেটা হইতেছে কি ভালোবাসা। না শোনো, আমি করতে চাচ্ছিলাম কি, আমি মিয়া ভাইকে গিয়ে বললাম, মিয়া ভাই আমার পক্ষে এই টাকা রাখা সম্ভব না। মিয়া ভাই আমার কি করতে জানো? কি? কেন সম্ভব না কেন? আমি বললাম, না মিয়া ভাই, ওই আপনার বোন মানা করছে তো, আপনার বোনের মানা অমান্য করে আমার পক্ষে তো থাকা সম্ভব না। হাজার হোক 2টা না 5টা না, আমার একটা মাত্র বউ। তারপর আমি বললাম, না 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 মিয়া ভাই, সামান্য 10-20 টাকার জন্য আমি আমার শান্তি সংসারে অশান্তি আনতে পারি না। তারপর সে আমার কি করলো জানো? কি? সে আমারে বললো, টাকাটা সামান্য হতে পারে, কিন্তু আমার ভালোবাসা তো সামান্য না। আমার ভালোবাসাটা তোমরা কেউ বদলাই না। মিয়া ভাই এমন করে কইলো, বুঝছো, আমার 2টা চোখে মনে করো যে পানি চলে আসছে। হাজার হোক আমার তো বড় ভাই নাই, বুঝোই তো। থাক, আর মন খারাপ করতে হবে না। এমনিতেই তুমি নষ্ট সোয়াল, পরে তোমার হাতে টাকা গেলে আরো নষ্ট হয়ে যাবা। এ নষ্ট পোলারই তো তুমি বিয়ে করতে আইছিলা, তাই না? হ্যাঁ করেছিলাম, ভুলও করেছিলাম। কি খারাপ লাগতেছে? আমারে তুমি এমন কথা করতে পারলা ডার্লিং? না পারার কি আছে? প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে, একটা সুখের সংসার হবে। আর আমার কি হলো? আগে গার্মেন্টসে চাকরি করেছি, আর এখন স্বামী সহ এসে ভাইয়ের কান্দে উঠেছি। আর আমার গুণধর স্বামী ভাইয়ের কাছে পকেট খরচের টাকা চাচ্ছ। লজ্জাও করে না? লজ্জা করবো কেন? উনি আমার মিয়া ভাই না? আর এইসব কথার মধ্যে তুমি মিয়া ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসার কথা কেন বলতেছো? আমি তো তোমার আগেই কইছি, এই দিন দুনিয়ার মধ্যে আমার কেউ নাই। আমি হালা হয়েছি একটা এতিম। কইছি না কেউ তোমারই বিয়া কইরা আমরা দুজন দুজনের হবো? কইছিলাম না? তুমি তো কইছিলা এরকম ছোয়ালি আমার পছন্দ, শাশুড়ি ননদ সব থাকলেই ভেজাল না। কিন্তু সোয়াল রাজা পকেট মার, অকর মার ঢেকি, বড় দিনের ভাতও দিতে পারে না। এই কথাটা আমি আগে জানতাম না। তো কি হইছে? হইছেটা কি? শোনো, হ্যাঁ। তোমার ওই আদরের শালিতে হ্যাঁ। উজ্জ্বল মাস্টারের লজিং আইনি বাড়ি তুটানির প্ল্যান করতেছে। ও তাহলে তো খুবই ভালো কথা। না মানে উজ্জ্বল ভাষার হচ্ছে গুরু মানুষ, ইংরেজি টিচার, সে বাড়ির পর থাকলে তো আমার জন্য ভালো হয়। গরুর দালালি করতে করতে তোমার মাথা হয়ে গেছে গরুর মাথা। আচ্ছা কি কবা সেটা কত পরিষ্কার করে কও। আরে শোনো, পড়ালেখা করলে তো কোনো সমস্যা ছিল না, হ্যাঁ। কিন্তু উনার মনে তো রং লাগিছে। আমি নিজে দেখেছি উজ্জ্বল মাস্টারের সাথে হাসি হেসে কথা করতি, আবার প্রেম প্রেম ভাব। তাতে সমস্যা কি? মাস্টার তো ছেলে খারাপ না। তোমার আর আমারও তো প্রেমের বিয়ে,
ও নিজে করতে পারিস, এখন অন্য কেউ করলি চোখ টাটায় না? তাই বলে একটা মোরগ চোরের সাথে, যে আমার মোরগ চুরি করে খাইছে তার সাথে প্রেম করবে আমার বোন আনারসি? না 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 না, এটা তোমার ভুল ধারণা। মাস্টার মোরগ চুরি করতে যাবে কেন? ও তোমার মোরগ শিয়ালে খাইছে। ও, শেলে খাইছে? শেলে তো খায় কোনো কাজ নাই, যে মোরগ খায় সিরুর বাড়ির পাশে পাকনা ছিটাই দিয়ে গেছে। শোনো, যা গেছে গেছে, কিন্তু এবার মাস্টারের লজিং হয়ে আসা তোমার ঠেকাতে হবে। তুমি ঠেকাবা। আমি কিরাম করে ঠেকাবো? কবা যে আমার রান্না খারাপ, মুখে দেওয়া যায় না। এই বাড়িতে আইসা উঠলি না খাতে খাতে কঙ্কলে যেতে হবে। আর এই যে শুনো, এই যে জামা খুলে দেখায় কবা, দেখ আমার বুকের হাড় জেগে গেছে। এই বাড়িতে আসার পর ওজন কমে গেছে 10 কেজি। আম্মা একটা মুরব্বী মানুষ, তার নামে এত বড় একটা মিথ্যে কথা কব? কবা, তুমি তো আর খালি খালি মিথ্যে কথা করছ না, প্রয়োজনে করছ। আর প্রয়োজনে মিথ্যে কথা কা জায়েজ আছে। কে তুমি না গরুর দালালি করিছো, সে সময় না সারাদিন মিথ্যে কথা কইতে হইছে। আচ্ছা বেনারসি, এক কাম করলি কিরাম হয়, ওই আনারসিরে একটা জারতার সাথে বিয়ে দিয়ে দিস। চুপ! অনারসি কি ফালেন না নাকি? হ্যাঁ, আমার বোনের সাথে আমি যাত্রার বিয়ে দিয়ে দিব মানে? ওরে বাবা, এত জাতে মাতাল তাহলে ঠিক না। সে যখন তোমারও তো সমস্যা করতেছে, সেজন্য করছিলাম আর কি। কিরা কল আনারসি আমার সমস্যা করতেছে? আনারসি আমার সমস্যা করতে যাবি কেন? আমি ওই উজ্জ্বল মাস্টারে দেখতে পারি না। আর একটা কথা, তুমি ওই উজ্জ্বল মাস্টারের সাথে মিশবা না। ইংরাজি যদি শিখতে হয় এই বাড়ি থেকে দূর হয়ে অন্য জায়গায় গিয়ে শেখো। সব সময় আমার নেই মরণ। আরে অশিক্ষিত মেয়ে মানুষ, লেখাপড়ার কি বুঝবি? খায়নিক লজ্জা সরম ফালাইয়া খায়ালো মনে কি না? আরো কিছুক্ষণ দেখি সাধুক। কি হলো? খাতে বলতেছি না? তুমি যে কথা শুনাইছো তারপর কি আমার ভাত খাওয়া সাজে? শ্বশুর বাড়ি ডাইকা নিয়ে আইসা ভাত খাওয়ানোর আগে যদি এরকম কথা শোনাও, ভাত খেলে তো পেটের মধ্যে গুড়মুড় গুড়মুড় করবো। এমনি আমার শাশুড়ি নাই, মনের মধ্যে একটা আলাদা কষ্ট আছে। শাশুড়ি না থাকলে কি জামাই ঠিক মতো যত্ন হয়? ইস, একেবারে মরে বাঁচলাম না। কি কথা শোনানো হয়েছে তোমাদের? হ্যাঁ, কি কথা শোনানো হয়েছে যে একেবারে রাগে ফাইটে পড়তেছো? কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে স্ত্রীকে খাওয়ানোর ক্ষমতা নাই, তাহলে তো মনে করো তার আত্মহত্যা করা উচিত। তাই নাকি? তা করো না কেন? তাহলে তো আমার মুক্তি হয়। না, এই তো সাংঘাতিক কঠিন মনের মেয়ে মানুষ। তুমি করলি তো আমি আত্মহত্যা করবার পারি না। আত্মহত্যা যেটা বিশাল মহাপাপ সেটা কিন্তু আমি জানি। আমি যাই না হই না এরকম মহাপাপ করবার পারি না। তাছাড়া আমি তো বুঝতে পারতেছি যত কথাই কো এটা কিন্তু তোমার মনের কথা না। খালি খাক না খালি না খাক, ভাতের থালা আমি নিয়ে গেলাম। এই এই অত রঙের কথা শোনার আমার সময় নেই। যাইতে চুকু ডার্লিং, এত কষ্ট করে স্বামীর জন্য খাবার নিয়ে আইছো, হ্যাঁ? আমি যদি না খাই তাহলে তুমি মনে কষ্ট পাইবে না? হ্যাঁ, এই জন্যে ডার্লিং কয় না, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এ এক আজব কারিগর ও মন রে, এ এক আজব জাদুগর। হ্যাঁ, আর গান গাতি হবে না, ভাত খাওয়ার সময় গান গাতি হয় না। এই তো তুমি কিন্তু এতক্ষণ একটা খাঁটি কথা কইছো, একটা কারেক্ট কথা কইছো। আসলে স্বামী স্ত্রীর ঝগড়াটা এরকম, মনে করছো এই লাগবে ঠাস করে ভেঙে যাবে। দেখো আমরা কতক্ষণ কথা না করে থাকতে পারি বলো? 1 মিনিট লাগছে এটা? ভাত খাবা? খাবো না মানে এটারে কি কই জানো? রোমান্টিকতা। আমি তোমারে ভাত খাওয়াতে পারি না, এইটা তোমার করা ঠিক হয় না, বুঝতে পারছো? ধরো একজন লোক পুলিশের চাকরি করে, তার বউ আটকা কয়ে উঠলো, তুমি বাইরে যাবে পারবে না, তাহলে কি সরকার তারে চাকরি রাখবো, বেতন দিব? একবার চাকরি থেকে বহিষ্কার করে দিব না? সব ক্ষেত্রেই মনে করি এরকম। আমার পেশাটা কি? আমার পেশাটা কিন্তু বাইরে। আমি যদি বাইরে গিয়া পকেট ঠিক মতো না মারবার পারি, তাহলে তোমার আমি ভাত খাওয়াবো কেমনে? দুনিয়ায় কি পকেট মার ছাড়া কোনো কাজ নেই?
আচ্ছা এটা তুমি কি করলা? এইটাও তো একটা পেশা না? এই পেশা না থাকলে কি কি ক্ষতি হবে সেটা তুমি জানো? কিসের ক্ষতি? আরে কয় কি, মনে করো দেশের মধ্যে কোনো পকেট মার নাই, তাইলে কি দেশে আর পুলিশ বাহিনী দরকার আছে? সরকার তো সাথে সাথে পুলিশ বাহিনীর উপর তোমরা ন এসব আইজি মাইজি ডিজি সিপাহি টিপাহি সবাই উপর তোমরা বাড়ির যাও, গরু ছাগল কিনো, চাষবাস করো। চিন্তা করছো পেটের মধ্যে কত বড় একটা লাথি মারছে? তোমার মতো মানসিরে থাল ভরে ভাত না দিয়ে ছাই দেওয়া উচিত, বুঝতে পারছো? তুমি কি করতেছো? ভাত খাওয়া দাওয়া শেষ আর খাওয়াটা শেষ করি নাকি? না, হ্যাঁ তোমার আমি এখন থাল ভরে ছাই দেবো। কি আলামত? অর্ধেক ভাত নিয়ে চলে গেল, আমার পাগল নাকি?